আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মব জাস্টিস, মবের আর কোন সুযোগ নেই। এই কথাগুলো আমরা সরকারের পক্ষ থেকে অনেকবারই শুনেছি। ৩২ নাম্বার যখন ভাঙা হলো, এরপরেও কিন্তু সরকার বলেছেন যে এই ধরনের কার্যক্রম আর চালানো হবে না। এরকম একটা ঘোষণা দিয়েছেন। এরপরে আমরা বিভিন্ন সময়ে আমাদের মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে শুনেছি যে মবের কোন সুযোগ নেই। মব আর চলতে দেওয়া যাবে না। আমরা যদি দেখি যে ২২শে মে সেনাপ্রধান খুব কড়াভাবে মবের ব্যাপারে বলছেন যে ২২শে মে মব ভায়োলেন্স উনি ভায়োলেন্স বলেছেন, মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খলতার কোনো সুযোগ নেই। উচ্ছৃঙ্খল জনগণকে কঠিনভাবে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, "এটা আর চলতে পারা যায় না।" এবং আমরা যদি ১ জুন দেখি, পয়লা জুন যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তার পরের দিন আমরা এক সেনাবাহিনীর কর্মকর্তাকে বলতে শুনছিলাম, সাজ্জিদ আলম খুব মনোযোগ দিয়ে শুনছিলেন যে, "আর মব করতে দেওয়া যাবে না। মবের নামে নাশকতার কোনো সুযোগ নেই।" আ আ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মব হচ্ছে। লাস্ট যেই মবটা আমরা দেখেছি, সেই মবটা নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা সে একই কথা বলেছেন যে, "মবের কোনো সুযোগ নেই।" এবং ডিএমপি কমিশনারও বলছেন যে মবের কোন সুযোগ নেই। কিন্তু আসলে ৮ মাস ১০ মাস ধরে আমরা একই কথা বলছি, একই কথা শুনছি যে মবের কোন সুযোগ নেই। কিন্তু মব তো ঘটেই যাচ্ছে এবং চোখের সামনে দিয়ে ঘটে যাচ্ছে, সিসিটিভি ফুটেজে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ঘটে যাচ্ছে। কিন্তু সেই সেনাবাহিনীও বা কেন এটাকে থামাতে পারছেন না? নাকি থামাতে দেওয়া হচ্ছে না? নাকি আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন তারাও এটাকে উপভোগ করছেন? এটা কি আসলে মানে শেষ পর্যন্ত কি মানে এটা কি সরকারের ইশারায় হচ্ছে যার জন্য মবকে থামানো যাচ্ছে না? নাকি সরকার একদিকে মব করতে বলছে, আরেকদিকে থামানোর কথা বলছেন। আরেকদিকে বলছেন যে মব করা যাবে না। আমরা গত ২ দিন ধরেই শুনছি যে না মব হওয়া যাবে না, মব করা যাবে না। কিন্তু মব তো হয়ে গেছে। আপনারা কি ধরে প্রমাণ করেছেন যে কোন মব যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে? আপনারা যদি খেয়াল করেন যে লন্ডনে ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিল একটা মেয়ে চ্যাথম হাউজে। সেখানে ৩২ নাম্বারে মবের কথা তুলে ধরা হয়েছে। যদিও উনি খুব সন্তোষজনক কোনো আনসার করতে পারেনি। কিন্তু তিনি এটা উল্লেখ করেছেন যে একটা ভঙ্গুর অবস্থা থেকে উনারা দেশের দায়িত্ব নিয়েছেন এবং সেই সময়ে পুলিশ আ সেনাবাহিনীর কি পরিস্থিতি ছিল সেটা সেটা সবাই দেখেছে। তো সেখানেও কিন্তু উনি আ সেই প্রশ্নের মুখোমুখি হয়েও কিন্তু উনি খুব সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাহলে আমরা কি এটাকে মবের সরকার নাম পড়ে যাবে কিনা? নাকি ডক্টর ইউনূস সরকার আসলে সেনাবাহিনীকে আসলে এক ধরনের চ্যালেঞ্জ করছেন? যে সেনাবাহিনী কেন বারবার বলছে, সেনাপ্রধান কঠোরভাবে কেন হুঁশিয়ারি দিয়েছেন, সেনাবাহিনীর লোক কেন সার্জিস আলমকে বুঝিয়েছে। এমন একটা চ্যালেঞ্জ মানে ছুড়ে দিয়েছেন যে মব কিভাবে থামাবে সেনাবাহিনী সেটাই উনি দেখতে চান। মানে উনারা মবের একদিকে উস্কানি দিবেন, আরেকদিকে উনারা বলবেন যে না মব হতে দেওয়া যাবে না। তো এখানে আসলে মব আ সে ডক্টর ইউনূসের সরকারকে একসময় আসলে মবের সরকার নাম পড়ে যাবে কিনা? যেমন আমরা মানে নুরুল হুদার কে আপনার রাতের ভোটের আ নির্বাচন কমিশনার বলা হয়। তারপরে আউয়াল কমিশনকে বলা হচ্ছে যে আমি নির্বাচন কমিশনার। এরকম একটা খেতাব দেওয়া হচ্ছে। তাহলে আমরা ভবিষ্যতে কি আসলে ডক্টর ইউনূসের সরকারের নাম কি হয়ে যাবে মবের সরকার কিনা? অনেক ধন্যবাদ।